আপনার নাম? আমার খোকন কুমার গারু। এটা কোন জায়গা? এটা পেটুয়া মৎস্য বন্দর, পেটুয়া মৎস্য। কি হয়েছে? কি হয়েছে আজকে? এখানে অভিযোগটা কি আপনাদের? মোটামুটি আজকে 2 বছর ধরে এটা সুপারি নাকি সুপারির নাম করে অন্য জিনিস আসে। একটা বোট আনলোড করলে নাকি 2 লক্ষ 3 লক্ষ টাকা দেয়। তাহলে সুপারি আনলোড করলে 600 বস্তা সুপারি থাকলে 2-3 লক্ষ টাকা নিশ্চয়ই দেবে না। এখানে একটা বোট আনলোড করলে 2-3 লক্ষ টাকা দেয়। আমরা শুনি কিন্তু ধরতে পারিনি। আজকে প্রত্যক্ষ ধরেছি, ধরে মোটামুটি আমরা গ্রামবাসীরা আপনাদের খবর দিয়ে মোটামুটি এই পর্যন্ত এসেছি। এখন আজকে 3টা এসছে, কালকেও 3টা ছিল। আমরা এর যথাযথ দাবি মানে শাস্তির দাবি চাইছি এদের মালিক এদের সঙ্গে যারা যুক্ত আছে। প্রকৃত মালিকটা কে আগে জানা দরকার। বাংলাদেশ থেকে সুপারিগুলো আসে, মোটামুটি আমাদের যারা স্মাগলিং হয় এখানে। আমরা ধরতে পারিনি কোনোদিন, আজকে সব গ্রামবাসী জুটে মোটামুটি এইখানে থাকার জন্য ধরেছি। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন নম্বর 4টি ট্রলারে করে সুপারি প্রচার করতে গিয়ে পেটুয়া মৎস্য বন্দরে আটক। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ মৎস্য বন্দর থেকে বাসন্তী, মা জবা, দেবী মহামায়া ও মা গঙ্গা নামে 4টি রেজিস্ট্রেশনহীন ট্রলার আটক করেছে। ট্রলারগুলি থেকে উদ্ধার হওয়া 39 বস্তা সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশপ্রাণ ব্লকের ভিডিও মারফত মৎস্য বন্দর এলাকায় মালিকানাহীন 4টি ট্রলার দাঁড়িয়ে থাকায় খবর পান কাঁথি 2 এর রাজস্ব আধিকারিক। স্থানীয়দের সঙ্গে কথা বলে ট্রলারগুলির সম্পর্কে খোঁজখবর নেয় তারা, কিন্তু স্থানীয়রা কেউ ট্রলারগুলির মালিকদের শনাক্ত করতে না পারায় যাবতীয় পদ্ধতি মেনে ট্রলারগুলি তল্লাশি শুরু করে পুলিশ। রেজিস্ট্রেশনহীন ট্রলারগুলি খুবই সম্ভবত বাংলাদেশের। এমনই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পেটুয়াঘাট মৎস্য বন্দর এলাকায়। চলো চলো, তুমি ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। সমরেশগিরি বলছি আমি। আপনাদের মূলত আজকে কি কি অভিযোগ রয়েছে? আমাদের অভিযোগ রয়েছে, আমি সকালে শুনতে পেলাম যে এরকম চুরিয়া মাল কিছু আনলোড হচ্ছে আনলিগালিভাবে। অনেক দিন এরকম সব ট্রলার বুঝি করে কি রাতারাতি কি সব মাল সব বেরিয়ে চলে যাচ্ছে, এগুলো আমার কানে যায়। সেই জন্য আমরা জানতে পারিনি। ওগুলো খুব গভীর রাত্রে ওগুলো সব আনলোড হয়, এই সমস্ত জিনিস হয়। আজকে 3 বছর ধরে এরকম শুনে আসছি। সেই জন্য আমরা 15 দিনখানে এখানটায় কিছু লোক পাহারা দিয়েছিল, তারা মোটামুটি ভয়ে এদের কাছে ভিড়তে পারেনি। সকালবেলায় ভোর হতে গ্রামবাসীকে নিয়ে জড়ো করে তারা আটকেছে, মাল মোটামুটি খালি করে নিয়ে গেছে সমস্ত। কি মাল জানিনি, মোটামুটি এখনও পড়ে আছে প্রায় তাদের যে এক গাড়ি এলপি মতন শুধু সুপরি পড়ে আছে। অতএব তারা বলছে যে 20 কোটি 25 কোটি টাকার এরকম সুপরি প্রত্যেক দিন এরকম পাচার হয়ে যায়। তাদের যে যারা ট্রলারের যে লোক আছে, কর্মচারী আছে, তারা বলছে এত টাকার মাল। বলছে হ্যাঁ, এরকম গোটা ছাড়ানো সুপারি এখনও বর্তমান 2-3টা এলপি গাড়ি লোড হয়ে যাবে এরকম মাল আছে। শুধু সুপারি আসে না অন্য কিছু আসে সাথে? সুপারি আমরা বর্তমান কি আসে জানি না, ওগুলো তো সব রাত্রে পাইকারি হয়ে যায়। ওগুলো তো সমস্ত এখানটায় যে যারা স্থানীয় নেতা বা অমুক তুমুক আছে তাদের ব্যাপারে আমরা তো আছি না। আমাদের গ্রামবাসী বলেছিল, আমরা তো গ্রামবাসীর ভিতরে, আমরা জানি না, তাদের হাত দিয়ে যায়, তারা সব কিছু জানে, কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে কিছু জানিনি। লোকের মানে এলাকার পাশাপাশি কানাকানি শুনতে আমরা এখানে সমস্ত সদস্য এসে, জানো তো এখানে কোন জায়গা এবং আপনার নাম আমি বলছি শোনো। এখানে তৃণমূলের যে আমার প্রভাংশু মাইতি সদস্য এবং বাবলু কুমার সিট বিজেপির সদস্য, এবং আমি সমরেশগিরি অঞ্চলের কো-কনভেনার। আমরা এসে সবাই গ্রামবাসীকে নিয়ে 2-3টা গ্রাম জড়ো হয়ে এই জিনিসটা আটকেছি। স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে? স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, মেম্বারদের ফোন করে দিয়েছিলাম, এবং আমাদের স্থানীয় যে যারা আমাদের ধরো এমএলএ, তারপরে সৌমিন্দ জিএস, এদের সব জানিয়েছি। এরা মোটামুটি পুলিশ প্রশাসনকে জানিয়েছি।
সেই জন্য আপনাদের বলছি আপনারা এই বিষয়ে ভালো পদক্ষেপ নিন। আমাদের গ্রামবাসী এইটা গ্রামবাসীর দাবি এবং অনুরোধ, যারা দোষী তারা যেন শাস্তি পায় এবং তারা যারা এই কাজের সঙ্গে যুক্ত, মানে তারা টিএমসির লোক হতে পারে, সিপিএমের লোক হতে পারে, তৃণমূলের লোক হতে পারে, জানো তো, কোনো এখানে ছাড় নেই। এখানে কোনো টিএমসি সিপিএম বা বিজেপি কোনো যে নেতা করেছে, এই নেতাদের যাদের দ্বারা এই সমস্ত জিনিস হচ্ছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এইটা আমার গ্রামবাসীর দাবি আপনাদের কাছে, প্রশাসনের কাছে। এবং আমার নাম সমরেশ গিরি, দারিয়াপুর হরিপুর ঘর। ডেজিগনেশন? আমি অঞ্চলের কো-কনভেনার। জায়গাটার নাম? জায়গা পেটুয়া ঘাট, পেটুয়া ঘাট দেশপ্রাণ মৎস্য বন্দর। পেটুয়া ঘাট বৃহত্তম মৎস্য বন্দর, এশিয়ার বৃহত্তম মৎস্য বন্দর। আর এখানেই হচ্ছে মাগলি, এখানেই হচ্ছে, দিনের পর দিন হচ্ছে, কিন্তু এখানে যে নেতা বলো এ বলো দাদা ধরে এই কাজটা চলছে। এই যে হচ্ছে। এবং আমার কাছ থেকে আপনারা নিয়েছেন এবং স্থানীয় গ্রামবাসীর কাছ থেকেও আপনারা জেনে নিন। এখানে আমরা মানে কোনো পার্টি কালার অমুক তমুক যারা এই বিষয়ে যুক্ত তারা যেন উপযুক্ত শাস্তি পায়, তারা যেন ধরা পড়ে, এই জিনিস যেন বন্ধ হয়, বন্ধ হয়, এটাই আপনারা চাইছেন? এটা আমরা চাইছি।